আমি মুনোয়ার হোসেন ধনী, আমার গুরুর নাম মুনোয়ার হোসেন ডিপজল। কষ্ট তো অবশ্যই লাগবে। কাল পরশু দিন এক মহিষ বেচছি, বেচার সাথে সাথে ঝপঝপ করে কাঁদতেছে, চোখের পানি ছেড়ে দিতে মহিষের। কোনটা? গরু সারা বাংলাদেশ তরফ থেকে গরু হাটের ব্যাপারী বা ক্রেতা বা বিজনেসম্যান কিনা বেচা সবার পক্ষ থেকে আমি আসসালামু আলাইকুম অভিনন্দন জানাচ্ছি। আমি মুনোয়ার হোসেন ধনী, আমার গুরুর নাম মুনোয়ার হোসেন ডিপজল। সে গরু হাটে আজ 15 বছর ছিল না, গরু হাটে সে আসছে। এখন সারা বাংলাদেশে গরু, তার নামের পরে গরু কিনা বেচা শুরু হবে বা কিনা বেচা চলবে। গরু ভাই পালছি মেলায়, আমরা তো হাটেতে মুকামতে কিনি না, ডাইরেক্ট কিনি ডাইরেক্ট বেশি। আমরা পালি নি গরু, আমরা হাটেতে কিনে নিয়ে আসি, এখানে নিয়ে বেশি দাম আছে। এখানে বর্তমান যে গরু আছে 3,30,000 চাচ্ছি, 2,25,000 চাচ্ছি। অ্যান্ড কাস্টমারের কাছে বেচা কিনা কুরবানি হলে এখনো কিনিনি, এই সামনের সপ্তাহে কিনবো গরু। জি, এখন গরমের ভিতরে মনে করেন সব গরু নিয়ে আসলে নষ্ট হয়ে যাবে, কাস্টমারে পছন্দ করবে না। কাস্টমারের চাহিদা, কাস্টমার আসছে দেখছে চলে যাচ্ছে, এখন তো কাস্টমার কিনছে না, এখন মনে করেন দেখতে আসছে। কিনবে হয়তো সামনের সপ্তাহে কিনবে, শুক্রবারতে কেনাকাটার একটা উদ্দেশ্য নিয়ে আসবে। কত বছর যাবত এই হাটে ব্যবসা করছেন? আমরা আছি আপনার 30-40 বছর ধরে। 30-40 বছর চাকরি আছে? আরে কালকে রাতে আমি চার্জ দিতে পারি না, আন্টি বাসা ছিলাম। দরবই না, অফিসে নিয়ে ভালো রাখি, ভালো লাগলে দাও। পরে কেমন গরু দেখতে এবং গরু পছন্দ হচ্ছে কি পরিবারে বাবা? গরু বাজার আছে দেখে ভালোই গরু দেখা গেছে, কিন্তু বেচা কিনি কম হচ্ছে, দামটা একটু বেশি চাচ্ছি মনে হয়। আমার দুইটা পছন্দ হয়েছিল, কিন্তু দামে বিয়নে নেই। 1,40,000 চাইছে, আমি 90 বলছি। আর একটা 1,35,000 চাইছে, আমি 85 বলেছি। এখন আগের মতনই মনে হচ্ছে, এখনও তো বেচা বিক্রি হচ্ছে না, এই কারণে আজকেই প্রথম আসছি।